দর্শক জানবো পটুয়াখালীর হাম সংক্রমণের সর্বশেষ। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসানুল কবির রিপন। রিপন, 24 ঘন্টায় পটুয়াখালীর হাম সংক্রমণের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। তিশা, আপনি যেমনটা বলছিলেন যে পটুয়াখালীতে আসলে এখনো সংক্রমণের হার ঊর্ধ্বগতি রয়েছে। তো সর্বশেষ খবর অনুযায়ী পটুয়াখালীতে গত 24 ঘন্টায় নতুন 28 জন সহ এই মুহূর্তে এখানে ভর্তি রয়েছে 119 জন। আর এছাড়া জেলায় টোটাল ভর্তি রয়েছে 132 জন। তো আপনি যেহেতু অবগত আছেন যে পটুয়াখালী যে 250 বেড মেডিকেল হসপিটালটি, সেখানে কিন্তু মাত্র 40টি বেড রয়েছে আইসোলেশন ওয়ার্ডে। আর এর বিপরীতে যেহেতু প্রতিদিন গড়ে 100-র উপরে রোগী থাকে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেডগুলোতে শিশুদেরকে একাধিক রাখা হলেও তারপরেও কিন্তু স্থান সংকুলন দেওয়া সম্ভব হচ্ছে না। এই যে করিডোরেও কিন্তু রোগী ভর্তি রয়েছে এবং অনেকে ফলো করছে। আর যে মূল ওয়ার্ড, সেই ওয়ার্ডটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে। এই যে এই ওয়ার্ডের যে বারান্দা, সেখানেও কিন্তু কানায় কানায় পরিপূর্ণ। তো বাস্তবতা হচ্ছে যে পটুয়াখালীতে যে হামের যে ঊর্ধ্বগতি, এটা সামাল দিতে চিকিৎসক এবং নার্সদেরকেও হিমশিম খেতে হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে পটুয়াখালী 250 বেড মেডিকেল হাসপাতাল, এটা পটুয়াখালী মেডিকেল কলেজ হওয়ার পরে 500 বেডে উন্নীত হওয়ার কথা, কিন্তু সেটা এখনো কার্যকর করা হয়নি। এখনো প্রকল্পের কাজ শেষ না হয় এটার কিন্তু হস্তান্তর হয়নি। সেক্ষেত্রে এখনো কিন্তু 250 বেডের। ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আপনি সঙ্গেই থাকবেন। দর্শক, পটুয়াখালীর হাম সংক্রমণের সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আহসানুল কবির রিপন।